হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে মঙ্গলবার সকাল 7টার মতো বাজে। এই মাত্র ব্লগটি আপনাদের সাথে নিয়েই শুরু করলাম। আর আজকে আমাদের এদিকে কীর্তন আছে, তো কীর্তনের আজকে অধিবাস আছে, তো সবাই যাবে আজকে। তাই আজকে আমাদের ঘরটা লেপা জকো রয়েছে, তো এই যে উঠানটি লেপে নিয়েছে। আর এদিকে আমরা চা মুড়ি খেয়ে নিয়েছি। চা মুড়ি খাওয়ার পরে চলে আসলাম এই যে রান্নাবান্নার কাজে। তো আজকে আমাদের দুপুরে মেনু তো হবে বাঁধাকপির তরকারি আর শাক। তো এই যে এদিকে আমি বাঁধাকপিটা কেটে নেব, তারপরে শাকটা এই যে এদিকে আমার শাশুড়ি শাকটা বেছে দিচ্ছে। আর বন্ধুরা জানেন, কালকে আমি আপনাদের কাছে তো বলেছিলাম ভিডিওটা আপলোড করতে পারবো না, কারণ এই যে আমাদের এদিকে কীর্তন হচ্ছে, তাই অনেক শব্দ হচ্ছে মাইকে। তো এই যে আজকে আমি ভয়েস ওভারটা দিচ্ছি, কিন্তু আপনারা শুনতে পারবেন কি মাইকের অনেক আওয়াজ হচ্ছে, তাই কালকে দিইনি। তো প্লিজ আপনারা একটু বন্ধুরা অ্যাডজাস্ট করে নেবেন। আর আমি অনুরোধ করছি আপনাদের কাছে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন প্লিজ। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বাঁধাকপিটা কাটা হয়ে গেল। এই আলুটাও ছুলে নিলাম, ছুলে কেটে নিলাম। তো এইদিকে কড়াইটা বসিয়ে দিলাম, আর কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে এই যে ভালো করে পেঁয়াজটি ভেজে নেব। আর বন্ধুরা আজকে কাঁচা লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কাটা আজকে স্কিপ করে দিলাম। তো এইভাবেও রান্নাটা করলে অনেক ভালো হয়। তো আপনারা যদি এভাবে একবার রান্না করে খান তো অনেক ভালো লাগবে আমাকেও। আমার রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। তো এই যে বাঁধাকপিটা দিয়ে দিলাম, আর দুটো টমেটো দিয়ে দেবো। আর টমেটোগুলো আমি বাঁধাকপির তরকারিতে গোটা গোটাই দিই, কেন যতক্ষণ আর বাঁধাকপিটা আর আলুগুলো সেদ্ধ হবে ততক্ষণ টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এই যে ঢাকা চাপা দিয়ে দিলাম, আর টমেটোগুলো কী সুন্দর ফেটে ফেটে গেছে, সেদ্ধ ভালোভাবে হয়ে গেছে। এই যে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা জানেন, কালকে না সরি, এই যে পরশু দিন একটা যে ভিডিও আপলোড করেছিলাম, এতদিন আমার ভিডিওগুলোতেই ভিউজ হতো না, এই যে একটা দুটা করে ভিউজ হতো। আর জানেন কালকে হঠাৎ আমি সন্ধ্যাবেলা আমার ওয়াইটি স্টুডিওটা খুলে দেখছি, তো এই যে ভিডিওটাতে জানেন 109টা ভিউজ ছিল। আমার দেখে জানেন এত পরিমাণে আমি খুশি হয়েছিলাম, কি বলবো বন্ধুরা, আপনাদের না বলে আমি বুঝতে পারবো না। আর আমি এত এত পরিমাণে খুশি হয়েছিলাম যে আমার দুই ননদকে আমি চিল্লাই বলছিলাম যে আমার ভিডিওতে এতগুলা ভিউজ হয়েছে। প্রথমবার এই যে ব্লগ ভিডিওতে ভিউজ হয়েছে, কিন্তু এই যে সবগুলাতে আছে আমার ভিউজ ভালোই আছে, কিন্তু এই যে ব্লগ ভিডিওতে প্রথমবার এতটা ভিউজ হলো। তো এই যে বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিটাও হয়ে গেছে। আর তরকারিটার মধ্যে আমি কী কী দিলাম এখন আপনাদের বলে দিচ্ছি। এই যে লবণ, হলুদ, তারপরে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়া, আর এই যে একটু পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে ভালোভাবে নাড়াচাড়া করে নেব সবজিটা। তারপরে এই যে একটুখানি জল রয়েছে, তো এই যে ভালোভাবে শুকিয়ে নিলে আমি নামিয়ে নেব সবজিটা। যে কড়াইটার মধ্যে লেগে যাচ্ছে, তো প্রায় আমার সবজিটা হয়ে গেছে। এই যে দেখুন কীভাবে কড়াইটার মধ্যে লেগে গেছে, তো আমার সবজিটা হয়ে গেছে। এই যে বাটিটার মধ্যে নামিয়ে নেব। আর বন্ধুরা জানেন, এই যে আপনাদের দাদা ভাই বাড়িতে নেই, এইদিকে কীর্তন হচ্ছে জানেন, সবার হাজব্যান্ড সবার সাথে থাকে, আর সবার বাবা সবার সাথে থাকে। আমার হাজব্যান্ডও আমার সাথে নেই, আর আনশিকার বাবাও আনশিকার সাথে নেই। তো এই যে আনশিকার না মনটা না প্রচুর পরিমাণে খারাপ জানেন। এই যে সবসময় বলতে থাকে মাম্মি পাপা কই, পাপা কই, পাপা কবে আসবে, এই কথাটা বলতে থাকে। আর ভীষণ পরিমাণে না তখন বন্ধুরা খারাপ লাগে জানেন, আমারও ভীষণ পরিমাণেই খারাপ লাগে। এই যে আমার সবার হাজব্যান্ডকে সবার সাথে দেখি না, তো আমারও অনেকটা ইচ্ছা করে যে এগুলো পুজো টুজোর সময় যে হাজব্যান্ড পাশে থাকে না, অনেক পরিমাণে খারাপ লাগে, আর অনেকটাই মিস করি। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে শাকটি এই যে আমার এই পেঁয়াজগুলো ভেজে নিলাম ভালোভাবে, রসুন লঙ্কা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটি দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপরে এই যে শাকগুলো দিয়ে দিলাম, শাক দেওয়ার পরে লবণটাও আমি দিয়ে দিলাম। এই যে শাকটি অর্ধেকটাই গলে গেছে, এই যে কী সুন্দর গলে গেছে না।
সেদ্ধ হয়ে গেছে। আর জানেন বন্ধুরা, এই যে নাড়া চাড়া করার সময় এই যে জলটা একদম পড়ে গেছিলো একটুখানি আমার পায়ের মধ্যে। তো এই যে পাটাতে জল ছিল, তাই একটুখানি ভিক্স লাগিয়ে নিলাম। তো এই যে ভিক্স লাগলে ফসা টসা নিবে না, তাই একটু ভিক্স লাগিয়ে নিলাম। তো এই যে আবার ঢাকা চাপাটা দিয়ে দিলাম। তো ঢাকা চাপা দিলে এই যে জিনিসগুলো সেদ্ধ ভালোভাবে হয়। তো এই যে আবার একটুখানি ঢাকাটা সরিয়ে নেড়ে নেবো। তো দেখুন ভালোভাবেই এখন সিদ্ধটা হয়ে গেল। আর খুন্তির সাহায্যে এটা আমি মিক্স করে নেব। তো দেখুন কি সুন্দর খুন্তির সাহায্যে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। আর কি সুন্দর মিক্স হয়ে গেছে না বলুন বন্ধুরা। তো এইদিকে আমার শাকটি হয়ে গেছে, আর শাকটি নামিয়ে নেব। আর জানেন বন্ধুরা, আজকে না শাকটা আর বাঁধাকপির তরকারিটা না ভীষণ পরিমাণে টেস্ট হয়েছিল। প্লিজ একবার না আপনারা আমার না রেসিপিটা ট্রাই করে দেখুন। আর আপনারা যদি আমাকে কোনো রেসিপি বলুন কি দেখবেন, তো আমি আপনাদের জন্য রেসিপিটা নিয়ে আসবো। তো এই যে আমার শাকটা হয়ে গেছে, এখন শাকটা আমি রেখে দেব। আর এই যে দেখুন ঘরটা কি পরিমাণে নোংরা হয়ে আছে, তো এখন এটা ঝাড় দিয়ে দেব বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। টাটা, বাই বাই, সবাই ভালো থাকুন।